আজকে ভারত আর ইউএইর মধ্যে খেলা আছে এবং ভারতীয় দলের প্লেইং 11 কি হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আজকে টিম ইন্ডিয়া এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে, ক্যাম্পেন শুরু করছে ইউএইর সাথে এবং ভারতীয় দলের শক্তিশালী প্লেইং 11 কি হতে পারে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা ওপেন করতে পারে ভারতীয় দল থেকে এবং তার সাথে শুভমান গিল ওপেন করতে পারে। শুভমান গিলকে যেহেতু ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে, তো শুভমান গিলই ভয়েস ক্যাপ্টেন হিসেবে ওপেনিং করতে পারে ভারতীয় দল থেকে এবং সঞ্জু স্যামসনের জায়গা নাও হতে পারে শুভমান গিলের জন্য। শুভমান গিলকে যেহেতু ভয়েস ক্যাপ্টেন করে দিয়েছে, তো সঞ্জু স্যামসনের ওপেনিংয়ে আমার মনে হয় জায়গা নাও হতে পারে ভারতীয় দলে। 3 নম্বরে তিলক বর্মাকে খেলাতে পারে ভারতীয় দল। তিলক বর্মা দুর্দান্ত পারফরমেন্স করে রেখেছে এর আগে, তাই জন্যই আমার মনে হয় তিলক বর্মাকে অবশ্যই খেলাতে পারে ভারতীয় দল। 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব খেলবে। 5 নম্বরের জন্য দুটো প্লেয়ার আছে, দুটো প্লেয়ারের মধ্যে একজনকে ভারতীয় দল খেলাতে পারে। একটা হচ্ছে রিঙ্কু সিং এবং একটা হচ্ছে শিবম দুবে। শিবম দুবে বল ব্যাট দুটোই করতে পারে এবং রিঙ্কু সিংও এখন বল করছে এবং ব্যাটও করছে। ইউপি টি20 লিগে বলও করেছে, দুর্দান্ত ব্যাটিংও করেছে, ম্যাচও জিতিয়েছে অনেকগুলো এবং দুর্দান্ত পারফরমেন্স করেছিল ইউপি টি20 লিগে। এই দুজনের মধ্যে একজনকে খেলাতে পারে ভারতীয় দল। এবং 6 নম্বরে হার্দিক পান্ডিয়া খেলবে। 7 নম্বরের জন্য দুটো প্লেয়ার আছে, একটা হচ্ছে সঞ্জু স্যামসন এবং একটা হচ্ছে জিতেশ শর্মা। দুটো উইকেট কিপার ব্যাটসম্যান এবং সঞ্জু স্যামসন আর জিতেশ শর্মার মধ্যে একজন খেলতে পারে। সঞ্জু স্যামসনকে 7 নম্বরে আমার মনে হয় নাও খেলাতে পারে, জিতেশ শর্মার চান্স বেশি আছে। জিতেশ শর্মা ফিনিশারের রোলটা করতে পারে। আইপিএল 2025 সালে আরসিবি দল থেকে ফিনিশারের রোল করেছিল জিতেশ শর্মা, তাই জন্যই জিতেশ শর্মাকে 7 নম্বরে খেলাতে পারে ভারতীয় দল। এবং সঞ্জু স্যামসন যেহেতু ওপরে খেলে, টপ অর্ডারে খেলে, তো টপ অর্ডারে তার জায়গা হচ্ছে না, তো তাই জন্যই সঞ্জু স্যামসনকে নাও খেলাতে পারে এবং জিতেশ শর্মাকে ফিনিশার হিসেবে খেলাতে পারে। তো এই দুজনের মধ্যে একজনকে খেলাতে পারে ভারতীয় দল। 8 নম্বরে খেলবে অক্ষর প্যাটেল, কনফার্ম। অক্ষর প্যাটেলের জায়গা একদম কনফার্ম আছে ভারতীয় দলে। 9 নম্বরে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরারও জায়গা পাক্কা আছে 100%। 10 নম্বরে দুটো প্লেয়ার আছে, একটা হচ্ছে কুলদীপ যাদব এবং একটা হচ্ছে আশদীপ সিং। এই দুজনের মধ্যে একজনকে খেলাতে পারে। যদি স্পিন ট্র্যাক থাকে, যদি পিচ যদি স্পিনে হেল্প করে, তাহলে কুলদীপ যাদবকেও খেলাতে পারে। যদি পেস বোলিংয়ের পিচ থাকে তাহলে আশদীপ সিংকেও খেলাতে পারে। তো কুলদীপ যাদব এবং আশদীপ সিং এই দুজনের মধ্যে একজনকে খেলাতে পারে ভারতীয় দল। 11 নম্বরে বরুণ চক্রবর্তীকে খেলাতে পারে। বরুণ চক্রবর্তীরও জায়গা কিন্তু পাক্কা আছে আমার মনে হয় ভারতীয় দলে। তো এই প্লেইং 11টা থাকতে পারে ভারতীয় দলে এশিয়া কাপের প্রথম ম্যাচের জন্য। ভারতীয় দল আজকে প্রথম ম্যাচ খেলতে নামবে ইউএইর সাথে এবং এই প্লেইং 11টা ভারতীয় দল খেলাতে পারে। তোমাদের কি মনে হয় ভারতীয় দল কোন প্লেইং 11 খেলাতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।